স্থানীয় দালাল থেকে রিক্রুটিং এজেন্সি, তারপর মন্ত্রণালয়ের দপ্তর, এমনকি রাজপথে নেমেও মালয়েশিয়া যাওয়া হয়নি 18,000 বাংলাদেশির। এক বছরে বহু দুয়ার ঘুরেও মেলেনি কোনো সমাধান। দুর্নীতি দমন কমিশন বলছে এই শ্রমবাজারে লোপাট হয়েছে 12,000 কোটি টাকা। আর এর জন্য সিন্ডিকেটের চরম দুর্নীতি আর সরকারের দায়িত্বহীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। সম্রাট হোসেনের রিপোর্ট। কাজের খোঁজে মালয়েশিয়ায় যেতে গিয়ে প্রতারিত হয়েছেন চাঁদপুরের বাদশাহ। এরপর গেল 2.5 বছরে শুধুই মিলেছে আশ্বাস। সরকার তো আমাদের যে আশ্বাস দিতেছে বারে বারে, দালালরা আরো এটা বেশি সুযোগ পায় আর কি, আমাদের টাকাও ফেরত দিচ্ছে না বা শুধু শুধু আমাদের ঘোরাচ্ছে, হয়রানি করতেছে। আমরা দিন দিন নিঃস্বর দিকে যাইতেছি, দিন দিন আরো যেই টাকা ঋণ নিছি ওর থেকে দ্বিগুণ ঋণের পর্যায়ে চলে যাইতেছি আর কি। এভাবেই তার মতো এমন 18,000 মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে, যারা রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ের দুয়ার, এমনকি রাজপথে নেমেও মালয়েশিয়ায় যেতে পারেননি। আশেপাশের মানুষ সবাই জিজ্ঞাসা করে যে টাকা দিছে যাওয়ার লিগে, যাইতে পারলি না, টাকা ফেরত দিবি না? আমরা তো আর নিজের কাছে তো টাকা নাই, দালালের টাকা দিতে পারলে হয়তো টাকাগুলো দিতে পারতাম, ওনাদের দিতে পারি না, সেই অনুযায়ী বাড়ি তো ঠিকমতো যাওয়া হয় না আর কি। কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে 79,000 টাকা নির্ধারিত হলেও সিন্ডিকেটের মাধ্যমে আদায় করা হয় 5 থেকে 6 লাখ টাকা। এমন 67,000 মানুষের কাছ থেকে 1128 কোটি টাকা হাতিয়ে নিয়েছে পাচারকারী চক্র। ভয়াবহ দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গেল সপ্তাহে 12টি রিক্রুটিং এজেন্সির 33 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক, যেখানে আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নূর আলী, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সিন্ডিকেট চক্রের মূল হুতা রুহুল আমিন স্বপন ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি। মালয়েশিয়া শ্রমবাজারের অনিয়মের দায়ে অভিযুক্ত 5M ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বক্তব্য জানার চেষ্টা করে চ্যানেল 24। তবে প্রতিষ্ঠানটির বনানীর কার্যালয়ে গেলে কেউ কথা বলতে রাজি হয়নি। এই শ্রমবাজারে দুর্নীতি ঠেকাতে সরকারের পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি দেখছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। যারা অভিবাসন সেক্টরে সরকারি পর্যায়ে কাজ করছেন তাদের মধ্যে আমরা মাইন্ডসেটের কোনো পরিবর্তন খুব একটা দেখিনি। ওই যে বললাম যে যেহেতু একটাভাবে প্রক্রিয়াটা চলছে, তো চলছে যখন চলতে থাকুক, তারা কোনো একটা পরিবর্তন বা সংস্কারের কাজে হাত দিয়ে সমালোচনার শিকার হয়তো হতে চান না। তারা হয়তো ব্লেম দিতে চাচ্ছে সরকারকে, সরকার বলছে রিক্রুটিং এজেন্সি, এই ব্লেম গেমের মধ্যে জিনিসটা চলে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে অনিশ্চয়তা নিরসনে 26 মার্চ দেশটিতে যাওয়ার কথা রয়েছে উপদেষ্টা আসিফ নজরুলের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।